আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি। বৃহস্পতিবার সকালেই গোটা দেশবাসী দেখেছিল এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত পড়ুয়াদের দাবি মানতে সরকার যে আন্তরিক তা আরও একবার স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। তার আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তিনিও কিন্তু বারবার বলেছেন যে সরকার আলোচনায় প্রস্তুত। কবে, কোথায়, কখন আলোচনা হবে তারা জানান। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও একই কথা বলেছিলেন। অর্থাৎ কেন্দ্র যে আলোচনায় বসতে প্রস্তুত সেটা কিন্তু জানা গিয়েছিল আগেই। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলের পোস্টে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠে এসেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়ুয়াদের উদ্দেশ্যে একটা বড় বার্তা দিয়েছিলেন। কি জানিয়েছিলেন? সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে ছাত্রদের থেকে গুরুত্বপূর্ণ তাদের কাছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাছে তাদের থেকে গুরুত্বপূর্ণ আর কিন্তু কিছুই নয়। এবং ছাত্র যুবদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপোষ সরকার করবে না। একই সঙ্গে দেশের যুব সমাজের যে উজ্জ্বল ভবিষ্যৎ, সেই উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করাটাই কেন্দ্রীয় সরকারের যেমন লক্ষ্য, তার পাশাপাশি এই প্রশ্নভাসের ক্ষেত্রে দায়বদ্ধতা রয়েছে। অবশ্যই যারা দায়ী তাদের অবশ্যই বার করে শাস্তি দেওয়া হবে এবং তেমনটাই কিন্তু পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবং তারা যাতে দ্রুত কঠোর শাস্তি পায় তা সুনিশ্চিত করবার জন্য ফাস্ট ট্র্যাক কোর্টও গঠন করতে চলেছে সরকার। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একবারে এই পোস্টটি করেন এবং এই পোস্টে তিনি আরও জানিয়েছিলেন যে দ্রুত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সমস্ত দপ্তরে যা যা কিছু প্রয়োজন সমস্ত কিছু বার্তাও তিনি কিন্তু আগেই পাঠিয়ে দিয়েছেন। সেখানে নির্দেশ হবে, সেই নির্দেশ পাঠিয়ে দিয়েছেন। এবং একই সঙ্গে পড়ুয়াদের যারা ক্ষতি করতে চায়, যারা ক্ষতি করতে চেয়েছে, তাদেরকে কোনোভাবেই রেয়াত করা হবে না, এমনটাই স্পষ্টভাবে এক্স হ্যান্ডেলে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা গেল সকালের কথা। বিকেলে, বৃহস্পতিবার বিকেলে এবারে এক্স হ্যান্ডেলে একটা ভিডিও বার্তা প্রকাশ করেন নমো এবং সেখানে তিনি সাফ জানিয়ে দেন দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে যে বা যারা ছিনিমিনি খেলছে তারা কোনো মতেই রেহাই পাবে না এবং নমর আশ্বাস মতোই কঠোর আইন আনতে চলেছে সরকার। এইটা ভিডিও বার্তায় তিনি কিন্তু বলেন এবং তিনি জানান প্রশ্নভাসের এই বিষয়টা কোনো সাধারণ তুচ্ছ ঘটনায় নয়। এটা যে অপরাধ এটা আগেই তিনি জানিয়েছিলেন। এক্স হ্যান্ডেলেও তিনি জানান যে এটা অপরাধ, এই প্রশ্নফাঁস মহা অপরাধ এবং লক্ষ লক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অত্যন্ত উদ্বেগজনক, কষ্টদায়কও বটে, এমনটাই ভিডিও বার্তায় জানিয়েছেন নব। একই সঙ্গে তিনি দাবি করেন যে যা কিছু আইনি পদক্ষেপ গ্রহণ করার, সমস্ত আইনি পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে দোষীদের, তাদের উপযুক্ত শাস্তি হবে এবং তারা এই মুহূর্তে কারাগারে রয়েছেন। শিক্ষার্থীদের যাতে কোনো বছর নষ্ট না হয় সেটাও নিশ্চিত করাটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেও মনে করছেন নরেন্দ্র মোদী, এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং প্রশ্ন ফাঁস রুখতে কড়া আইন যে আনতে চলেছে তার নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার, সেটাও কিন্তু পূর্ব ঘোষণা মতোই সেটাও কিন্তু জানিয়েছেন। এবং ফাস্ট ট্র্যাক কোর্ট যেটা কথাটা সকালবেলা এক্স হ্যান্ডেলে বলেছিলেন, সেটাই কিন্তু সেই ফাস্ট ট্র্যাক আদালতও যে তৈরি হয়ে গিয়েছে সেটাও কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় যে পোস্টটি করেন এক্স হ্যান্ডেলে সেটাও তিনি জানান। এবং
পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 সংশোধনের কথাও কিন্তু ভাবছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দোষীদের 3 থেকে 5 বছর কারাদণ্ড হতে পারে এবং 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে, এইরকম কিন্তু শাস্তির বিধানের কথা তিনি ওই পোস্টে ভিডিও বার্তায় তিনি কিন্তু জানান। এবং শুধু তাই নয়, যারা আধিকারিক ছিলেন সেই পরিচালনার ক্ষেত্রে, পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত কনসার্নরা থাকে সেই সমস্ত কনসার্নের ক্ষেত্রে কিন্তু 5 থেকে 10 বছরের জেল এবং 1 কোটি টাকার জরিমানা হতে পারে। শুক্রবার দুপুরবেলা 12টার পর কেন্দ্রীয় মন্ত্রীদের ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত এবারে হয়। এবারে শুক্রবারে চলে এলো, বৃহস্পতিবার রাত্রিবেলায় ভিডিও বার্তাগুলোর পর এবারে শুক্রবার তাখানে একটা বৈঠক হবে কি হবে না, হবে কি হবে না, একটা দীর্ঘ অপেক্ষা চলছে এবং একটা টানটান উত্তেজনা চলছে। কারণ বারবার বিরোধীদের তরফ থেকে দাবি করা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে, অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে হবে অবিলম্বে। সেই ইস্তফা না দিলে কখনোই তারা বসবে না বৈঠকে, এমনটা যেমন দাবি জানানো হচ্ছিল। এবং তার পাশাপাশি আরও আর একটা বিষয় যেটা তুলে ধরা হয়েছে, বেশ কয়েকটা বিষয় রয়েছে, তার মধ্যে রয়েছে যারা দোষী তাদের যেমন উপযুক্ত শাস্তি দিতে হবে, তার পাশাপাশি এই আন্দোলন, এই যে ছাত্র যুবদের যে আন্দোলন চলছে, এই আন্দোলনে পুলিশ যে সমস্ত মামলা করেছে সেখানে থেকে তার ছাত্রছাত্রীদের অব্যাহতি দিতে হবে, এই সমস্ত দীর্ঘ বিষয়গুলো কিন্তু ছিল। কোথায় হবে এই আলোচনা? না, এই আলোচনা ককরোচ পার্টির তরফ থেকে জানানো হয়েছিল কোনো তৃতীয় কোনো জায়গায় এটা আলোচনা হোক। এবং ভিপি হাউসে, দিল্লির ভিপি হাউসে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন ককরোচ জনতা পার্টির লোকজন। কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন কে? 2 কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। অপরদিকে ককরোচ জনতা পার্টির তরফে বৈঠকে ছিলেন সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। কি উঠে এলো এই বৈঠকে? কি নির্যাস উঠে এলো? আদৌ কি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন, পদত্যাগ করছেন, ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন। এবং সেই সঙ্গে আরও যে সমস্ত বিষয়গুলো তারা দাবি জানিয়েছেন, উত্থাপন করেছেন, সেই সমস্ত দাবিগুলো কি মানল আলটিমেটলি? আমরা এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনায় থাকবো, তবে তার আগে এখন সময় ছোট্ট একটা বিরতির। সঙ্গে থাকুন। মমস কিচেন স্বাদের আসল ঠিকানা, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। সবসময় পাবেন মায়ের হাতের স্বাদ, প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ। দ্রুত ডেলিভারি, সেফ আর ক্লিন। অর্ডার করুন এখনই তাই 6294996348 নম্বরে। শিবম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সুস্বাদু আহারের সেরা ঠিকানা। একবার না এলে অবশ্যই মিস করবেন। হুগলির বিঘাটি এবং বর্ধমানের ঘুষকরাতে। দেরি না করে আজই যোগাযোগ করুন 8910208475 এবং 7865076206 এই নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যে জায়গাটা ছিলাম, যে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কিছুটা হলেও যেন গলেছে বরফ। অ্যাটলিস্ট আলোচনার টেবিলে তো বসেছে 2 পক্ষ, একদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দল আর অন্যদিকে ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির 2 প্রতিনিধি, 2 কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় প্রতিনিধি দল এখানে বৈঠকে বসে। এখন নিট প্রশ্ন ফাঁসের এই যে প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন চলছে, যার আজ কিন্তু ইতিমধ্যেই শুধুমাত্র যে দিল্লিতেই সীমাবদ্ধ তা কিন্তু নয়, বিভিন্ন রাজ্যেও কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এবং কেন্দ্রীয় বিক্ষোভটা যদিও হচ্ছে গিয়ে যন্তর মন্তরে। তা আজকের এই যে ভিপি হাউসে যে বৈঠক ছিল, এই ভিপি হাউসের এই বৈঠকে অনড় ছিল কিন্তু 2 পক্ষই নিজেদের অবস্থান নিয়ে। প্রশ্ন ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে
ছাত্রদের পাশে দাঁড়ানো, যারা আত্মহত্যা করেছে নিটের প্রশ্ন ফাঁসের জেরে, সেই সমস্ত ছাত্রদের তাদের পড়ুয়াদের পরিবারের পাশে দাঁড়ানো এবং বিক্ষোভরত পড়ুয়াদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের মতন ইস্যুতে পদক্ষেপ করার প্রতিশ্রুতিও কিন্তু দিয়েছে। অর্থাৎ বিক্ষোভরত এই যে ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছে, ছাত্র যুবরা রয়েছেন, সেই তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় তো মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে। যন্তর মন্তরে তারা করছেন, তারা সংসদ অভিযান করেছিলেন, যদিও সংসদ অভিযান পুরোপুরি করতে পারেনি এবং তখনই তারা যন্তর মন্তরে এসে জমায়েত করেন এবং সেখান থেকে টানা অবস্থান বিক্ষোভ চলছে। তা এখানে কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের ওপর যে সমস্ত মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে সেইগুলো কিন্তু প্রত্যাহার করে নেওয়া হবে, যেটা একটা ইস্যু ছিল। এবং একটা জায়গাতেই খালি আটকে রয়েছে, সেটা হলো ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে ককরোচদের যে দাবি, অন্য সব দাবি মানা হলেও কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার কোনো প্রশ্ন এক্ষেত্রে উঠছে না এবং তারা এই বিষয়ে কোনো রকমভাবে বেন্ড হবে না, অর্থাৎ নমনীয় তারা হবেন না। কারণ কেন্দ্রীয় সরকার মনে করে যে এই যে নিটের প্রশ্ন ফাঁস কাণ্ড, এই নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে কোনো মতেই কিন্তু ষড়যন্ত্রের যুক্ত নয় বা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নয় কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর যে কারণের জন্য সেখানে তিনি ইস্তফা দিচ্ছেন না, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়। অপরদিকে যে দাবি মানা হোক না কেন, প্রধান যদি শিক্ষামন্ত্রী ইস্তফা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হবে না, এমনটাও কিন্তু তাদের তরফ থেকে, অর্থাৎ মানে ককরোচ পার্টির তরফ থেকে কিন্তু, ককরোচ জনতা পার্টির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তা অচল অবস্থা এই মুহূর্তে আদৌ কাটবে কি না কাটবে না, এটা কিন্তু পরিষ্কারভাবে এক্ষুনি বলে দেওয়া যাচ্ছে না। তবে নিট ইউজি পরীক্ষায় ধারাবাহিক ত্রুটি বিচ্যুতির অবসান ঘটাতে কেন্দ্রীয় সরকারকে কিন্তু ইতিমধ্যেই আবার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। কারণ তারাও তো চুপ করে এই জায়গায় দাঁড়িয়ে বসে থাকতে পারে না। এর পাশাপাশি সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক যে পরীক্ষা পদ্ধতিতে সেখান থেকে সরে আসার পরিকল্পনা সম্পর্কেও বিস্তারিত তথ্য চেয়েছে দেশের শীর্ষ আদালত। প্রশ্ন ফাঁস প্রসঙ্গে দুই বিচারপতি PS নরসিমহা এবং অলোক আরাধের বক্তব্য, এইভাবে দিনের পর দিন চলতে পারে না ইস্যুটা। দুই বিচারপতির বেঞ্চে স্পষ্টতই জানিয়ে দিয়েছে নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে সর্বোচ্চ আদালতের প্রশ্ন, সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতিতে পরীক্ষার জন্য আপনারা কি কি করছেন অনুগ্রহ করে সেটা জানান, অর্থাৎ সুপ্রিম কোর্টকে সেটা জানাতে হবে, কেন্দ্রীয় সরকার জানাবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হলে কিভাবে তথ্য সুরক্ষিত রাখবেন সেই বিষয়টাও অবগত করতে হবে সুপ্রিম কোর্টকে, এবং তারা নিশ্চিত করবে যেন সবকিছু প্রাতিষ্ঠানিক রূপ পায়, এটাও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। কেন্দ্রের তরফে জবাব দেন সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং তিনি জানান ছাত্রদের সমস্যার সমাধানে সরকার যা সাধ্য তার চেয়েও অনেক বেশি পদক্ষেপ গ্রহণ করেছে। তবে আদালতের সামনে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের সামগ্রিক যে ছবিটা, সামগ্রিক যে সিনারিওটা, সেটা তুলে ধরার জন্য আরও কিছুটা সময় চেয়েছেন তিনি। শীর্ষ আদালতের বক্তব্য, বিষয়টাকে এইভাবে তো দিনের পর দিন চলতে দেওয়া যেতে পারে না। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী মাসের অর্থাৎ অগাস্টের 3 তারিখে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি শুক্রবারে দাবি করেন যে নিট ইস্যুতে আলোচনা হলে দেশবাসীর কাছে, মানে আলোচনা যদি না হয় নিট ইস্যুতে, তাহলে দেশবাসীর কাছে কিন্তু একটা ভুল বার্তা যাবে। পরিষ্কার তিনি জানিয়ে দেন আজকে শুক্রবারের অধিবেশনের শুরুতে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এত চারিদিকে এত আন্দোলন হচ্ছে, অন্যান্য রাজ্যেও তার আঁচ গিয়ে পড়েছে এবং পুলিশ সেখানে দমন পীড়ন করছে, যে ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়া মারফত ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে, এবং এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে শুধু এটা তো এখানে আমাদের দেশের মধ্যেই তো সীমাবদ্ধ নয়, বিদেশেও কিন্তু ছড়িয়ে পড়ছে, যেখানে ছাত্র আন্দোলন চলছে এবং সেখানে পুলিশ কোথাও দাঁড়িয়ে যেন লাঠি চালাচ্ছে, টিয়ার গ্যাস ছুটছে, দমন পীড়ন করছে, মোদ্দা কথা। তা
এই জায়গায় কিরণ রিজিজু যখন বলেন যে এটা আলোচনা না করলে ভুল বার্তা যাবে, সবাই কিন্তু তাই বলেন, বিরোধী নেতারাও কিন্তু দাবি করেন আলোচনা হোক, কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে সবার আগে ইস্তফা দিতে হবে। এটা কিন্তু পরিষ্কার, কারণ তারা এই জায়গায় আলোচনায় তারা প্রস্তুত, কিন্তু ধর্মেন্দ্র প্রধান না আলোচনা ইস্তফা না দিলে, অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে তারা আলোচনায় বসবে না কোনো রকমভাবে। নিট প্রশ্নপাশ ইস্যুতে শাসক বিরোধী এই বাদানুবাদের মধ্যেই কিন্তু মুলতুবি হয়ে যায় অধিবেশন, লোকসভার অধিবেশন মুলতবি। এদিনও কিন্তু সরকার বারবার নিট কাণ্ড নিয়ে আলোচনা করতে চাইলেও কংগ্রেস এবং বিরোধী যারা রয়েছে তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতেই অনড় ছিলেন। ইস্তফার আগে পর্যন্ত আলোচনা হবে না বলেও জানিয়ে দেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী তো শুধু আজকেই নয়, গত সপ্তাহেও কিন্তু করেছেন, আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে তিনি বিভিন্ন জায়গায় কিন্তু বলছেন যে আগে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। এদিকে চলমান এই যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে তিনটে শর্ত দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কি কি তিনি শর্ত দিয়েছেন না, তার শর্ত হচ্ছে, প্রথম কথা, ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে অপসারণ করতে হবে। তারা তার আগে পর্যন্ত কোনো সংসদে আলোচনা করবেন না। সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, অবিলম্বে দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রীর অপসারণ, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনা। অর্থাৎ তিনটি শর্ত তারা আরোপ করেছে, এবং এই তিনটি শর্ত যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ কোনো রকমভাবেই কিন্তু তারা যেতে রাজি নয় আলোচনাতে। একেবারে অধিবেশনের শুরুতেই এদিন ইন্ডিয়া জোটের সাংসদরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ইস্তফা ইত্যাদি নিয়ে হই হুল্লোড় করতে থাকেন, এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বারে বারে তাদেরকে শান্ত হবার কথা বলেন, অনুরোধ করেন, অধিবেশন কার্যক্রম চালাবার কথা বলেন, কিন্তু সে কথায় কান দেয়নি কংগ্রেসের সহ অন্যান্য যে সমস্ত বিরোধী দলগুলি রয়েছে তারা। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর দাবি, এই আলোচনা যদি না হয় তাহলে আমি যেটা বললাম আগেই, সেটা কিন্তু তাহলে ভুল বার্তা যাচ্ছে দেশবাসীর কাছে। তারপরেও কিন্তু বিরোধীরা নিজেদের দাবিতে অনড় থাকেন। শেষ পর্যন্ত এই হই হট্টগোলের মাঝেই লোকসভা মুলতবি হয়ে যায়। এই জায়গায় অবশ্যই এই বৈঠক আজকে যখন চলছে এই দুজনের মধ্যে, সেই সময় কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে মন্ত্রিসভারও বৈঠক ছিল, এবং সেই মন্ত্রিসভার বৈঠকেও কিন্তু কড়া আইনের বিষয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং সেখানেও কিন্তু পাস হয়ে গেছে পুরো বিষয়টি। আমরা অবশ্যই সেই আলোচনায় থাকবো, তবে তার আগে এই মুহূর্তে আমরা একটুখানি শুনে নেব যে বৃহস্পতিবার রাত্রে ভিডিও বার্তায় এই প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है, और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाएं, इसका प्रबंध किया। और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया, और देश भर में उत्तीर्ण हो गए विद्यार्थियों की
खुशियों की खबरें भी आ रही हैं, लेकिन हम वहां पर संतोष मानने वाले लोगों में से नहीं है। और इसलिए मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है, तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন। খুব ছোট্ট করে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু জেনে নেওয়া দরকার এই যে গোটা ঘটনাটা, এটার সূত্রপাতটা ঠিক কোথায়। গত 3রা মে ডাক্তারি সর্বভারতীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ পড়ুয়া সেদিনে পরীক্ষা বসে, কিন্তু সপ্তাহ খানেকের মধ্যেই প্রকাশ্যে আসে প্রশ্ন ফাঁসের খবর। বাধ্য হয়ে পরীক্ষা বাতিল করে দেয় এনটিএ। হতাশায় বহু পরীক্ষার্থী বহু পড়ুয়া আত্মঘাতী হন। দেশ জুড়ে সেই সময় থেকেই কিন্তু দাবি ওঠে পদত্যাগ করুন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ঘটনার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসটা ঘোর পাপ, ঘোর অন্যায় বলে মন্তব্য করেন তিনি, পরিষ্কার জানিয়ে দেন। তবে প্রশ্ন ফাঁসের এই ঘটনা প্রকাশ্যে আসতেই কিন্তু সরকার পদক্ষেপ করেছে, সেটাও জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী। 13 জন অভিযুক্তকে ইতিমধ্যেই জেলে পাঠানো হয়েছে। প্রশ্ন ফাঁস মামলায় তদন্ত করার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তাও গঠন করা হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে। সঙ্গে এই অপরাধ রুখতে কড়া আইন যে আসছে সেটাও কিন্তু আশ্বাস দিয়েছেন, এবং সেই আশ্বাস পূরণ করে শুক্রবারের যে ক্যাবিনেট বৈঠক ছিল মন্ত্রিসভার, সেখানে পেশ হয় পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 সংশোধনী বিল, এবং সেখানেও কিন্তু এই বিলটি পাস হয়ে গিয়েছে মন্ত্রিসভায়। চলতি বাদল অধিবেশনে সম্ভবত সোমবারই এই বিলটি লোকসভায় পেশ করা হবে, এবং লোকসভায় এই মুহূর্তে লোকসভা এবং রাজ্যসভা দুটো জায়গাতেই তো পাস করাতে হবে। যা স্ট্রেংথ আছে বিজেপির, সেক্ষেত্রে কিন্তু এটা অনায়াসেই পাস হয়ে যাবে। কি থাকছে এখানে? এই সংশোধনী বিলে বলা হয়েছে দোষীদের 3 থেকে 5 বছরের জেল, সর্বোচ্চ 10 লক্ষ টাকা জরিমানা, এইসব শাস্তির ব্যবস্থার কথা বলা হয়েছে। এবং আরও একটা বিষয় আছে, যে সমস্ত সংস্থা এই পরীক্ষা পরিচালনা সাধারণত করে থাকে, পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকে, সেই সমস্ত প্রতিষ্ঠানের যারা আধিকারিক রয়েছে তারা যদি দোষী সাব্যস্ত হয়, সেক্ষেত্রে 5 থেকে 10 বছরের জেল হবে তাদের, এবং 1 কোটি টাকা জরিমানা হতে পারে। জরিমানার অঙ্কটা সর্বোচ্চ 10 কোটি পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই মুহূর্তে যে সংশোধনী বিল, এই বিলটি সোমবারে পেশ হবে 2 কক্ষেই, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা, এবং যা স্ট্রেংথ আছে সেদিনকেই মনে হয় এই বিলটি পাস হয়ে যাবে। এখন দেখার এই বিলটা পাস হয়ে যাবার পর, অর্থাৎ এটা আইনে পরিণত হবে, এবং এই ক্ষেত্রে আদৌ যে আন্দোলন চালাচ্ছে ককরোচ জনতা পার্টি, যে আন্দোলনে সামিল হয়েছে বিরোধীরা এবং অন্যান্য সংগঠনগুলো, ছাত্র যুবদের বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারাও সামিল হয়েছে, আদৌ এই আন্দোলন সেখানে ইতি পড়ে কিনা, নাকি তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগটাই চাইছেন এবং সেটাই মূল ইস্যু, তারা শাস্তি ফাস্তি কিছু চায় না। এই বিষয়টা কিন্তু তারা অনেকগুলো দাবি রেখেছেন, এখন দেখার এখানে ইতি পড়ে কিনা। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা মতামত জানাতে ভুলবেন না, ঠিক যেমনভাবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও আপনারা ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।